এবারে আপনাদের সামনে ছোট্ট একটি নাটক নিয়ে আসছে সৎ মা। মা মা আমাকে একটু খাবার দাও না মা। চুপ চুপচাপ করে কাপড়গুলো কাচ, আর যদি কাপড়গুলো না কাচিস তাহলে তোকে মেয়ে সোজা করে দেবো। না মা না, আমি এত কথা শুনবো না, আমি এত কথা শোনার লোক না। তুই কাপড় কাচতে বলছি, তুই কাপড় কাচবি, আর তুই না কাচিস তাহলে তোকে আমি মেরেই ফেলবো। মা না। বাবা কাঁদছো কেন বেটি? আমি পা পিছলে পড়ে গিয়েছিলাম বাবা। না না না, কেমন করে হয়েছে বেটি? আমি পা পিছলে পড়ে গিয়েছিলাম বাবা। আমার মনে হয় না তুমি পা পিছলে পড়ে গিয়েছো, নিশ্চয়ই তোমার অন্য কিছু হয়েছে। খুলে বলো আমাকে কথাগুলো। আমার কিছু হয়নি বাবা, আমি কিছু বলতে পারবো না বাবা। কেন বেটি কেন? বাবা চুপ বেটি। বাবা আমার কিছু হয়নি বাবা, আমি খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি বেটি বাবা। কি হয়েছে? মেয়েটা এভাবে কান্না করছে কেন? সোনার মা, সোনা পা পিছলে পড়ে গিয়ে কান্না করছে। ইস তুমি পড়ে গেছিলে বেটি, তোমার কোথায় লাগছে বেটি? আহারে মা আমার, সোনা আমার, কাঁদে না সোনা। দেখ বেটি দেখ, হ্যাঁ বাবা, তোর সৎ মা তোকে কত আদর করে। হ্যাঁ বাবা, হ্যাঁ তোর গর্ভধারিণী মা তোকে এত আদর করেনি বেটি? হ্যাঁ বাবা, হ্যাঁ আমার গর্ভধারিণী মা আমাকে এত আদর করেনি যতটা আমার এ মা করে। আমি আদর নিতে পারছি না বাবা, পারছি না। চুপ বেটি, তুই এমন ভাবে কান্না করিস না। যা মা, গিয়ে বাড়ির কাজগুলো একটু দেখে দে, তোর মা তোর জন্য খাবার নিয়ে যাবে। হ্যাঁ বাবা। স্বামী, মেয়েটা পড়ে গেছিল, কত না লাগছে, আমার মনটা ভালো করছে না। আচ্ছা, কত লাগছে। ইস, তুমি আমার মেয়ের একটা মা, মেয়েটা পড়ে গিয়েছিল দেখে তোমাকে কত না কষ্ট লাগছে, আমার মনটা ভালো করছে না। আচ্ছা সোনার মা, সোনার লাগছে দেখে তুমি এত কষ্ট পাচ্ছ, তার জন্য আমি খুব খুশি। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাইছি। কি কথা? পাড়ার সবাই কাজ করতে কেরালা যাচ্ছে, সংসারে অনেক ঋণ হয়ে গেছে। ভাবছি আমিও 2 মাসের জন্য কাজ করতে কেরালা যাব। ও, তাহলে আমাদের ছেড়ে তুমি বিদেশে যাবে? আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো। তোমাকে ছাড়া আমরা মা বেটি থাকবো কি করে? আমি বেশি দিনের জন্য যাব না, শুধু 2 মাসের জন্য কাজ করতে যাব। ও, তাহলে ঠিক আছে, আমি তোমার ব্যাগটা গুছিয়ে এনে দিচ্ছি। যাই, মেয়েটাকে বলি, না হলে আমি কাজ করতে বিদেশে গেছি শুনে মেয়েটা খুব কান্নাকাটি করবে। বেটি, কি বাবা? তুমি এলে মা? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি এলাম। দেখ বেটি, আমি তোকে একটা কথা বলতে চাইছি। কি কথা বাবা? দেখ বেটি, তোর মা যখন ছিল সব টাকা পয়সা নিয়ে চলে গেছে, সংসারে অনেক ঋণ হয়ে গেছে। ভাবছি আমি 2 মাসের জন্য কাজ করতে কেরালা যাব। না বাবা, তুমি এমন কথা বলিও না বাবা, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো বাবা? তুমি আমাকে এমন কথা বলিও না বাবা, তুমি আমাকে ছাড়া যেও না বাবা, যেও না, আমি আর কষ্ট নিতে পারবো না বাবা। কেন বেটি কেন? বাবা যেও না বাবা। চুপ মা, চুপ, কান্না করিস না মা। বাবা যেও না, বাবা যেও না। চুপ মা।
ভাই সমাজপুর। যেও না বাবা, যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। চুপ মা, চুপ, কান্না করিস না। এই নাও তোমার ব্যাগটা। আমি কাজ করতে বিদেশে যাচ্ছি বলে মেয়েটা খুব কান্নাকাটি করছে, তুমি মেয়েটাকে একটু ভালো করে দেখবে। তুমি কান্না করতে পেরে কান্না করো না, আমি তো আছি মা। আমি যে বাবাকে ছাড়া থাকতে পারবো না মা। এমন করতে হয় না, আমি তো আছি, আমি তোমাকে রান্না করে খাওয়াবো, আমি তোমার সব কাজ করে দেবো। না মা না। দেখ বেটি, তোর এই মা খুব ভালো, তুই থাক মা, আমি আসি। না বাবা না, তুমি আমাকে ছেড়ে যেও না বাবা। তুই ভালো করে পড়াশোনা করিস না না। বাবা না, তুমি যেও না বাবা। দেখতে পাচ্ছিস না? কি বললি তুমি আমার বেটি? তুই আমাকে মা বলছিস? মা, বাবা যখন থাকে তখন তুমি আমাকে কত আদর করো, বাবা যখন পর কেন তো মারধর করো মা? ও, তখন তো বাবা জেনে যাবে না আমি তোকে কত আদর করি। ভাত যখন রান্না করতে নাই পারবি তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যা। মা, সরি মা, আমাকে বাড়ি থেকে বের করো না মা। বের হয়ে যা এই বাড়ি থেকে, বের হয়ে যা, যা তুই, যা, বের হয়ে যা। হায় আল্লাহ, আজ আমার মা আমাকে বাড়ি থেকে ফেলে গেল। আজ আমার বাবা আমাকে ছেড়ে বিদেশে চলে গেছে। আজ আমি পথের ধারে একা হয়ে গেছি। মা, তুমি আমাকে ছেড়ে চলে এসো, একবার এসে দেখে যাও মা। তোমাকে ছাড়া আমি কত সুখে আছি মা, একবার এসে দেখে যাও মা। আমি পথের ধারে ভিক্ষা করছি মা। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে এলেন মা? খালি না আসে নাকি রে? হ্যাঁ, খালি না আসে নাকি? খালি না গেল না? আমার
খাইবে না খাবে তুলে দিবে মিছিলগুলোতে নাকি খালি আছে যখন আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, আমি একবার চেষ্টা আমার বাবাকে যদি বলে আবার দাঁড়াতে পারি কি না। কি করছে হ্যাঁ আমার খুব কষ্ট হচ্ছে গো মা। আমি আর পারছি না। আমি মেয়েটার উপর খুব অত্যাচার করছি। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কে কোথায় আছো? আমাকে এক গ্লাস জল দাও। ছি ছি, এ কি জঘন্য অবস্থা! এটা কুষ্ঠরোগ হয়েছে। না না না, আমাকে এক গ্লাস জল দাও। আমি কোথায় জল পাবো? আর তোমাকে যদি আমি স্পর্শ করি, যদি আমারও কুষ্ঠরোগ হয়ে যায়? সবাই শুনুন, এনাকে কেউ স্পর্শ করবেন না, নাহলে আপনাদেরও কুষ্ঠরোগ হতে পারে। আরে কেউটা শুয়ে আছে পথের ধারে, দেখি তো গিয়ে। আল্লাহ বাবা, আমি আর পারছি না বাবা। আপনি কে? আমাকে ছোঁয় না, আমার ভীষণ একটা রোগ হয়েছে। আমাকে ছুঁলে তোমারও হবে। দেখি তো আপনার কি হয়েছে। না না, পারলে আপনি আমাকে এক গ্লাস জল দিন। দাঁড়ান, দেখি আপনার কি হয়েছে। কি মা, তুমি? মা, তোমার এই অবস্থা কি করে হয়েছে মা? মা, আমি তোর সাথে খুব অত্যাচার করছি মা। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস মা। না না, আমি ওইসব দিন ভুলে গিয়েছি মা। মা চলো, আমি তোমাকে চিকিৎসা করে সুস্থ করে তুলবো। আমাদের লাস্ট প্রোগ্রাম চলছে একটা, দেখবেন সব। কি করতে